ॐ मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। न गुरोरधिकं न गुरोरधिकं न गुरोरधिकं गुरुकृपा हि केवलम गुरुकृपा हि केवलम गुरुकृपा हि केवलम। জয় ঠাকুর। আজকে আমরা একটা বিশেষ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটা অনেক সময় অনেকের মনে বারবার আসে, হয়তো সমাধান খুঁজে পায়। তো সেই সমাধানটা কীরকম? মন বোঝে তো প্রাণ বোঝে না। মন হয়তো মেনে নিল, কিন্তু প্রাণে মানা বড় কঠিন, বড় কঠিন। প্রশ্নটা হচ্ছে এরকম যে এমন অনেক মানুষ আছে যারা ছোট্টবেলা থেকে যতটুকুন তারা জীবনের অতীতের দিনগুলোকে স্মরণ করতে পারে, তারা কিন্তু কোথাও না কোথাও তাদের মনের মধ্যে একটা ধারণা আছে। ধারণাটা হচ্ছে এরকম যে তারা অন্তত জ্ঞানও তো কাউকে কোনোদিন কষ্ট দেয়নি, জ্ঞানও তো অন্তত কাউকে কোনো পীড়া দেয়নি, জ্ঞানও তো কাউকে কোনোভাবে ক্ষতি করেনি, বা কাউকে কোনো রকমভাবে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ নেওয়া এই ধরনের কিছুই করেনি। কিন্তু তবুও দেখা যায় তারা অনেক সময় জীবনের পথে সৎভাবে চলতে চলতে সৎ আচরণটাকে ধরে রাখার বহু চেষ্টা করেও তারা কিন্তু একটা জায়গায় বারবার হোঁচট খায়। সেটা হচ্ছে যে তাদের জীবনে একটার পর একটা ভাগ্যের কষাঘাত আসে। তাদের জীবনে অনেক কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা, বিশেষ করে মানুষের দেওয়া ব্যথা বেদনা, বিশেষ করে আপনজনের দেওয়া ব্যথা বেদনা, বা বিশেষ করে যাদের জন্যে তারা করেছে তাদের কাছ থেকে পাওয়া আঘাত, এগুলো তারা কিন্তু জীবনে অনুভব করে। যখন এগুলো আসে তখন তারা আর পাঁচটা দিক দেখে, তারা যে চতুর্দিকে আর পাঁচজনের জীবনটা কেমনভাবে চলছে। যারা হয়তো তেমনভাবে হয়তো সত্যের পথে নেই, নাম্বার ওয়ান। যারা হয়তো তেমনভাবে ঈশ্বর বিশ্বাসী নয়, বা একটা ওপর ঈশ্বরের ওপরে তাদের আস্থা তারা দেখায়। থ্রি, তাদের মধ্যে দেখা যায় যে তারা কিন্তু জীবনটাকে এক কথায় ভীষণভাবে বাহ্যিক স্তরে উপভোগ করে চলেছে, এবং তারা কিন্তু অনেক সময় অনেককে কষ্টও দিচ্ছে, ব্যথাও দিচ্ছে, বেদনাও দিচ্ছে, ইনসাল্ট করছে কত মানুষকে এমনকি চিট করছে পর্যন্ত। বাট দে আর গোয়িং গুড। তো এই যে যখন পারিপার্শ্বিক একটা মানুষ সব দিক দেখে যে আমি সৎ, আমি সুন্দর, আমি খুব ভালোভাবে একটা জীবনের পথে চলার চেষ্টা করছি এবং যথাসাধ্য সবাইকে সাহায্য করার চেষ্টা করছি, that I'm trying to be kind, I'm trying to be compassionate, I'm trying to be good, I'm trying to be honest, sincere, God-loving, devoted, humble. All these good sattvic qualities are with me. But in spite of it all, they find that blows after blows after blows keep coming on them. And on a comparative study, they get baffled. যে তাহলে ব্যাপারটা কি? আমি যে সৎ, আমি যে কাইন্ড, আমি যে কম্প্যাশনেট, আমি যে সিনসিয়ার, but I'm not getting any direct results out of it. Whereas those people who are just the opposite of all this, they are more or less going good. যে মানুষটা এত ভালো, যে সারা জীবন নিজেকে সৎ রাখলো, সবাইকে এত ভালোবাসলো, সবার জন্য এত করলো, বিনিময় তাহলে ঈশ্বর তাহলে আমাকে কি বিধান দিলেন, মানে আমাকে বিনিময় কি রিওয়ার্ডটা দিলেন? এই যে আমি সারা জীবন সততাকে বজায় রেখে সত্যকে ধারণ করে আমি যে এত কাজ করলাম, এত কিছু ভালো করলাম, বিনিময়ে আমি কি পেলাম? আমরা আমাদের এই যে জীবনটাকে কি জানো, আমরা একটা জীবনটাকে একটা পার্ট, ছোট্ট একটা পার্টকে দেখছি। জীবনের এক্সপ্যানশনটা হচ্ছে ইনফিনিটাম,
ইটস এন ইনফিনিট। জীবনটা তো একটা ইনফিনিট। জীবনটা তো একটা ছোট্টবেলায় এত তারিখে জন্মগ্রহণ করেছিলাম, হ্যাপি বার্থডে হয়েছিল, এত তারিখে ডেথ হয়েছে, সুতরাং জীবনটা এখানে শুরু, জীবনটা এখানে শেষ। এখানে জন্ম, এখানে মৃত্যু। জীবন জন্ম দিয়ে শুরু, মৃত্যু দিয়ে শেষ। নো, দ্যাট ইজ রং। জীবন জন্ম দিয়ে শুরু নয়, জীবন মৃত্যু দিয়ে শেষ নয়। জীবন একটা অনন্ত প্রবাহ। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে, এটা কিন্তু জীবনের অ্যাকচুয়াল ডেফিনেশন। তোমার জীবন ইজ এ কন্টিনিউয়াম। এইবার দেখো, এই যে একটা কিরকম যেন একটা চেনের মতন, দেখবে একটা শিকল থাকলে একটা চেনের মধ্যে কতগুলো শিকলের মধ্যে রিংস থাকে, তুমি চিন্তা করো না, একটা লম্বা শিকল, অনেক লম্বা, মাইলস, তার মধ্যে কতগুলো শিকলের মধ্যে রিংস থাকবে, তুমি চিন্তা করে দেখো কতগুলো জটস থাকবে। অ্যাজ ইউ সো ইউ। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, যখনই তুমি ওই লিঙ্ক অর্থাৎ চেনের জীবনের একটা ছোট্ট এই জীবনটা, এই শরীরটা, এই জন্মটা, এইটার মধ্যে থেকে তুমি যখন চশমা পড়ে, এই জন্মের চশমা পড়ে এই এত বিরাট প্রশ্নের সমাধান খুঁজছো, তখন কিন্তু ইট ইজ ডিফিকাল্ট। তুমি উত্তর খুঁজে পাবে না। তার কারণ তুমি দেখছো জীবনটা বোধহয় তোমার এই জন্মদিনে শুরু হয়েছিল, মৃত্যু যেদিন হবে সেদিন শেষ হবে না। তোমার এই জীবনে, এই শরীরে আসার আগে আত্মারূপে তুমি তো ছিলে। এর আগে কতবার, কত শরীরে, কত রকম জনি দিয়ে তুমি পেরিয়ে আজকে বর্তমানের এই পিতামাতাকে পেয়েছো, এই সংসারকে পেয়েছো, এই ভাই বোনকে পেয়েছো, এই জীবনটাকে পেয়েছো, পৃথিবীকে এই অবস্থাতে পেয়েছো। এই টোটাল ব্যাপারটাকে যদি দেখো, তাহলে দেখবে যে তোমার জন্ম জন্মান্তর ধরে আসা যাওয়া একটা খালি কি হয়েছে, তুমি যেমন তেমন রয়েছো, কেবল তোমার যে কাপড়গুলো তুমি পরেছো সেই কাপড়গুলো কেবল আলাদা ছিল। তুমি যেখানে জন্ম নিয়েছিলে সেই জন্মের স্থানটা আলাদা ছিল। তুমি যে ঘরে জন্ম নিয়েছিলে সেই ঘরটা আলাদা ছিল। যে পিতামাতার ঔরসে বা গর্ভে এসেছিলে সেটা আলাদা ছিল। কিন্তু বাদ বাকি যদি দেখি, তোমার আত্মারূপে সেই মন কিন্তু জন্মে যে কর্মগুলো করে চলেছে, সেই কর্মগুলোর কিন্তু ভালো মন্দ সে নিয়ে চলেছে। অবভিয়াসলি আমাদের একটা খুব কমন সেন্স চিন্তা করে দেখো, আমরা যখন আমাদের বাগানে কোনো বীজ পুঁতি, অ্যাজ ইউ সো ইউ রিপ, ওকে? আমরা যে বাগানে যখন বীজ পুঁতি, আমরা কি যেদিন বীজ পুঁতি সেদিনই কি তার গাছটা বড় হয়ে যায়, সেদিনই ফল ফুল হয়ে আমাদেরকে সেগুলোকে সে দিতে পারে না। তার কারণ কি? একটা বীজ অঙ্কুরিত হতে তার একটা সম্ভাবনা, এবার সে অঙ্কুরিত হতেও পারে, না হতে পারে, এই সময় হতে পারে, পরে হতে পারে। তার প্রকৃতির নিজের গুণে, নিজের সময়ে, নিজের কালে সে অঙ্কুরিত হয়। এবার অঙ্কুরিত হবার পরেও বাহ্যিক পরিবেশ তাকে কতটা সাহায্য করে, এবং সেই পরিবেশের মধ্যে দিয়ে ওই পার্টিকুলার বীজটা যখন গাছ হয়, গাছ যখন বড় হয়, তার মধ্যে যে ফলটা ধরে বা যে ফুলটা আসে, এই সব কিছুই কিন্তু জানবে একটা সময় সাপেক্ষতা আছে। তুমি কখনো ভুলে যেও না, এই স্পেসিফিক জ্ঞানটাকে সবসময় মনে রেখো। এই একটা জ্ঞান যদি মনে রাখো, এই একটা পিস অফ উইজডম যদি মনে রাখো, তাহলে জীবনে কোনো কনফিউশনে ভুগতে হবে না যে আজকে আমি ভালো কাজ করলাম আর আজকেই ভালো কাজের রেজাল্ট পেয়ে আমি কিন্তু সেটাকে আমি রিলিশ করতে থাকলাম, ভালো লাগলো আমার। তা হয় না। ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ ফল, কিন্তু বাট স্টিল প্রত্যেকটা জিনিসেরই একটা গেস্টেশন পিরিয়ড আছে, তার একটা ফ্রুশনের একটা টাইম আছে। একটা গাছে ফল ধরতে, ফুল দিতে একটা সময় লাগে। ঠিক তেমনি কোন কোন জন্মে, কোন কোন পরিবেশে, কোন স্থানে, কোন আত্মার কাছে বা মানুষের কাছে বা প্রাণীর জগতে বা উদ্ভিদ জগতে কোথায় কিভাবে তুমি কাকে কষ্ট দিয়ে এসেছো, সেটা তো তোমার আজ স্মরণ নেই। কিন্তু ভুলে যাও না, তোমার এই জীবনে, কেবল তুমি এই জীবনে যে বীজগুলো পুঁতছো, এর ফল সঙ্গে সঙ্গে পাচ্ছ তা কিন্তু হচ্ছে না। তোমার কাছে অনেক ব্যাকলগ ইজ দেয়ার উইচ নিডস টু বি ক্লিয়ারড অফ। ওল্ড ফাইলস অনেক জমা আছে তোমার টেবিল টপের ওপরে। এই ওল্ড ফাইলসগুলোকে ক্লিয়ার অফ করতেই হবে। এই ওল্ড ফাইলসগুলো আছে ওল্ড ডেটস। শিরডি সাই বাবা একটা কথা বারবার বলতেন, ঋণ অনুবন্ধম। বাবা লোকনাথ বলছেন প্রারব্ধ কর্ম। শ্রী শ্রী রাম ঠাকুর বলছেন প্রারব্ধ কর্ম। যে কোনো মহাপুরুষ এসেছেন প্রত্যেকে বলেছেন একটাই কথা, কি?
তুমি যেটা করে এসেছো সেই অনুসারে তুমি একটা পরিবার পেয়েছো, সেই অনুসারে তুমি তোমার পিতামাতা পেয়েছো, সেই অনুসারে তুমি তোমার দেহ পেয়েছো, রূপ পেয়েছো, নাম পেয়েছো, ঠিকানা পেয়েছো, সেই অনুসারে তোমার লেখাপড়া, সেই অনুসারে তোমার বহির্জগৎ, সেই অনুসারে তোমার সামাজিক স্বীকৃতি, সেই অনুসারে তোমার ফিনান্স, সেই তোমার অনুসারে তোমার এভরিথিং 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 ইন লাইফ। অর্থাৎ তুমি কিন্তু অতীতটাকে নিয়ে বর্তমানটাকে ভোগ করছো। এই যে প্রসেসটা, এই প্রসেসের মধ্যে আমরা কোথায় ভুল করি? আমরা ভুল করি আমি তো কোনোদিন কাউকে কষ্ট দিইনি, তাহলে আমি কেন কষ্ট পাচ্ছি? অসুস্থ একটা মানুষ বিছানায় পড়ে আছে, সে ভাবছে কি আশ্চর্য, আমি তো কাউকে কোনোদিন কষ্ট দিইনি, আমি তো কাউকে কোনোদিন ব্যথা দিইনি, তাহলে ঠাকুর তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? ঠাকুর তুমি তো জানো আমি তো কাউকে কোনোদিন এত দুঃখ দিইনি, এত কষ্ট দিইনি। বরঞ্চ যদি কেউ শারীরিক রোগে ভোগে, মানসিক তাপে ভুগেছে, আমি তাকে সবসময় শারীরিক মানসিক সবভাবে তাকে সাপোর্ট দিয়েছি, তাকে হিল করার চেষ্টা করেছি। এই প্রশ্নটা তার ভেতরে আসে, কিন্তু এই প্রশ্নটা আসবে না যদি তুমি জানো তুমি একটা বিরাট লম্বা চেনের একটা লিঙ্ক ধরে কথা বলছো। ওই লিঙ্কে তুমি যতটুকু দেখছো ওটা ভেরি স্মল টাইনি পার্ট অফ দ্য এন্টায়ার স্টোরি অফ লাইফ, দ্যাট ইজ এ কন্টিনিউয়াম। এই লাইফে কোথায় কিভাবে একটা সোল ম্যানিফেস্ট করেছিল, আর একটা সোলকে কিভাবে ইল ট্রিট করেছিল, মিসট্রিট করেছিল, কার সঙ্গে কেমন ব্যবহার করেছিল, কোন সময় তার অনেক পাওয়ার ছিল, মানি ছিল, বা যা কিছু ছিল সেই দিয়ে সে কোথায় কোথায় তার পাওয়ারের যথেষ্ট পরিমাণ অ্যাবিউজ করেছে, সেগুলো সমস্ত ঘুরে ফিরে কিন্তু কোনো না কোনো জন্মে তাকে হিটব্যাক করবেই। কেন পৃথিবীতে তুমি এসেছো মানুষের শরীর নিয়ে? তুমি মানুষের শরীর নিয়ে এই জন্য আসোনি যে তুমি ভালো কর্ম করলে ফলে তুমি সারাটা জীবন সুখে শান্তিতে আনন্দে একবারে ভরে গিয়ে জীবনটা কাটিয়ে চলে গেলে। নো, ইউ হ্যাভ নট কাম ফর দ্যাট। প্রারব্ধ মানে কি জানো? প্রারব্ধ মানে তোমার সঞ্চিত কর্ম, যেটা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। প্রারব্ধ হচ্ছে তোমার টোটাল সঞ্চিত কর্ম। সঞ্চিত মানে সাম টোটাল অফ অল ইয়োর কর্মাস, সাম টোটাল অফ অল ইয়োর কর্মাস। এটার একটা অংশ নিয়ে তুমি এই শরীরটাকে ধারণ করেছো, এর একটা অংশ। ধরো তোমার ব্যাংক অ্যাকাউন্টে ছিল $100 or 100 রুপিস, এই 100 থেকে তুমি এই যে শরীরটা এসেছো, মেবি দ্যাট ইজ অনলি 10 রুপিস or $10। এই 10 রুপিসের মধ্যে এই যে ব্যালেন্সটা, এই যে ছোট্ট একটা ব্যালেন্স এর আছে, এর পেছনে আছে 90% সঞ্চিত কর্ম। সেই সঞ্চিত কর্মের একটা অংশ নিয়ে তোমার এই প্রারব্ধের শরীর তৈরি হয়েছে। ওই 10-এর মধ্যে যা যা সুখ দুঃখ ব্যথা বেদনার স্টোরি লেখা আছে, সব সময় সেগুলো ম্যানিফেস্ট করছে মাত্র। এটা হচ্ছে প্রারব্ধ, যেটাকে মুনি ঋষিরা বলেছেন ইউ ক্যানট চেঞ্জ ইট। আনন্দময়ী মা বলতেন এই কথাটা। উনি বলতেন জানো, এই যে জীবনে যখন তোমাদের শারীরিক অসুস্থতা হয়, মনের কষ্ট, মানসিক যন্ত্রণা হয়, নানা রকম মানসিক পীড়ায় ভোগো, এই জিনিসটা কিরকম জানো? যেমন রাস্তা দিয়ে চলতে চলতে অনেক জায়গায় আসে টোল বুথ আছে, টোল পে করলে তবে তুমি পরের রাস্তাটা ধরতে পারো। কি সুন্দর মা বলেছিলেন, টোল বুথস। তো তুমি টোল, যেখানে টোল কালেক্ট করছে সেখানে তুমি গাড়িটা নিয়ে পাস করতে পারবে না উইদাউট পেইং দ্য টোল। সো আমাদের জীবনে যে শারীরিক কষ্টগুলো আসছে, এগুলো টোল পেমেন্টস। আমাদের যে মানসিক ব্যথা বেদনাগুলো আসে, এগুলো টোল পেমেন্ট। ওই গেটে গিয়ে গাড়ি আটকে গেছে, মানে তোমার জীবনের যে ধারাটা ওইখানে গিয়ে হোঁচট খাচ্ছে, তুমি এগোতে পারছো না, মানে মানসিক স্তরে এগোতে পারছো না। মনের মধ্যে বারবার তোমার কাছে প্রশ্নের পর প্রশ্ন আসছে, যার সঠিক উত্তর তোমার মন কিন্তু পাচ্ছে না। তার কারণ তুমি টোল বুথে আটকে আছো। তুমি টোলটা পে করো, দেখবে সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে যাবে। অর্থাৎ তুমি ওই পার্টিকুলার স্তর থেকে পরের স্তরে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে অনলি ওয়েন ইউ হ্যাভ পেড দ্য টোল। এই যে এইভাবে যদি আমরা জিনিসটাকে দেখি, তাহলে কিন্তু জিনিসটা অত্যন্ত সহজ হয়ে যাবে বুঝতে আমাদের কাছে যে কি ব্যাপারটা, কি ব্যাপারটা হচ্ছে অত্যন্ত সহজ। আমি ভাবছি যে আমি এই জীবনে এত কাইন্ড, আমার বন্ধু বান্ধব কাউকে ঠকাচ্ছি না, আমি আমার কারোর সঙ্গে কোনো দুর্ব্যবহার করছি না, আই এম সো হাম্বল, সো কাইন্ড, সো গুড, সো গুড, সো গুড। ওয়াই সো মাচ সাফারিং ইজ কামিং টু মি? ওয়াই নট টু আদার্স? যারা করে না, ভেরি ট্রু, যারা করে না তারা কোনো না কোনো দিন ভালো ভালো কাজ করেছে, তা নাহলে আজকের দিনে তারা সুখ স্বাচ্ছন্দ্য পেতে পারে না। রাস্তার ধারে যে ভিখারি পড়ে আছে, সেও তো সুখ স্বাচ্ছন্দ্য চায়, পায় না।